রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, চলুন আমরা এই হিন্দু পুরোহিত মশাই কি বলছেন এটা শুনে আসি। যীশুখ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে সৃষ্টি হতো না। তার আগে কি মানুষ ছিল না? ছিল তো। বুদ্ধদেব জন্মগ্রহণ না করলে বৌদ্ধ ধর্ম বলে আমরা কিছু জানতাম না। হজরত মুহাম্মদ জন্মগ্রহণ না করলে ইসলাম ধর্ম বলে কিছু আছে বলে আমরা কেউ জানতাম না। জানতাম কি? নবীজির পূর্বপুরুষও পৌত্তলিক ছিলেন। কাবাতে ৩৬৫টা মূর্তি ছিল, ভেঙে দিয়েছে। তাহলে আমরা এই হিন্দু পুরোহিতের কথাগুলা শুনলাম। উনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ইসলাম ধর্ম বলে কিছু ছিল না। কিন্তু ইসলাম কি তাই বলে, বা মুসলমানরা কি এটাই বিশ্বাস করে? ইসলামের বিশ্বাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বশেষ নবী এবং রাসূল। আমরা যখন বলি যে সর্বশেষ, তার অর্থ সর্বপ্রথম একজন ছিল এবং এর মাঝেও আরো অনেকে ছিল। এবং ইসলামের বিশ্বাস অনুযায়ী সর্বমোট প্রায় ১,২৫,০০০ নবী রাসূল পৃথিবীতে এসেছেন। তার ভিতরে সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সর্বপ্রথম নবী কে ছিলেন? সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এবং হযরত আদম আলাইহিস সালাম ইসলামের বিশ্বাস অনুযায়ী পৃথিবীর সর্বপ্রথম মানুষ। সুতরাং ইসলামের শুরু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, এটা কিন্তু ইসলামের বিশ্বাস নয়, বরং ইসলামের শুরু পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে। এবং এরপরে যত নবী রাসূলগণ এসেছেন, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, সকলেই ইসলামের নবী ছিলেন এবং সকলেই মুসলিম ছিলেন। এটাই ইসলামের বিশ্বাস। ধন্যবাদ।